আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, টেকবিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আপনারা অনেকেই বাংলালিংকের ফ্রি নেট ইউজ করছেন। তো ওই ফ্রি নেটটি বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগে। তো আবার আপনাদের মাঝে নতুন একটি বাংলালিংকের ফ্রি টিপস নিয়ে হাজির হলাম, কীভাবে ইন্টারনেট চালাতে পারেন ফ্রি। তো এর জন্য আপনাদের কিছু প্রয়োজন হবে, কিছু দরকার হবে। আগে বলে রাখি যে প্রথমে আপনাদের মোবাইলে কিছু এমবি থাকা লাগবে। তো এমবিতে থাকা লাগবে মানে নেটটি চালানোর জন্য না, মূলত একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটি খোলার জন্য এমবি লাগবে, আর একটি সফটওয়্যারের জন্য এমবি লাগবে, একটি সফটওয়্যার লাগবে আপনাদের। তো আমি আগেই বলে রাখি যে এটি একটি 100% ওয়ার্কিং, যে আমি এটা টেস্ট করছি, আমি ব্যবহার করার পরে আপনাদের কাছে ছাড়ছি। আমি ব্যবহার না করে আপনাদের কাছে কোনো ট্রিক্স ছাড়ি না। তো প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আপনি লিখবেন, সার্চ বক্সে ড্রয়েড ভিপিএন। এই দেখুন, এই যে লোগোটা দেখতেছেন, এটাতে ঢুকবেন। ঢোকার পর এরকম একটা আইকনের সফটওয়্যার চলে আসবে, এটাই ডাউনলোড করবেন। তো এই 5 মিলিয়ন দেওয়া আছে এখানে ডাউনলোড। তো এখানে জাস্ট আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। তো ওপেন করি। ওপেন করার পর এখানে সমান সমান চিহ্ন দেখতেছেন উপরে কোনায়, এখান থেকে আপনি অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পর এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি। এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন, আর অ্যাকাউন্টটি ইজি খুলতে পারবেন, কোনো ভেজাল হবে না। সাইন আপে করে সাইন আপ দিলে এখান থেকে একটা পেজ আসবে, পেজ আসার পরে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন। ঠিক আছে, এটা রোবট চিহ্ন আসবে নিচে, ওইটা টিক চিহ্ন ওখানে করে দেবেন, টিক দিয়ে দিবেন। তারপরে সাইন আপ দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ইয়েও দিতে হবে, ডিজিটও দিতে হবে, আবার আপনার সংখ্যাও দিতে হবে। দোনোটাই, সংখ্যাও দিতে হবে, আবার কি বলে স্পেলিং দোনোটা দিতে হবে। তো এটা দেওয়ার দিবেন, আর ইউজার নেম দিবেন, আর ইমেল দিবেন। ইমেলটা দিতে হবে, কেননা ইমেলে একটা কোড যাবে। কোড যাওয়ার পর ওইখান থেকে আপনার ইমেলটি আপনার যে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে, এখান থেকে একটা লিঙ্ক থাকবে রেজিস্ট্রেশন অ্যাক্টিভ। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর যে ওইখানে যে আপনি ইউজার নেম দিয়েছিলেন, ওই ইউজার নেমটা এখানে উপরে দিয়ে দিবেন। আর নিচে আপনার এই যে নিচে যে ছোট ছোট গোল গোল দেখতেছেন, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ মাই লগ ইন ডিটেলস, এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আবার আপনারা এই সমান সমান তিনটা চিহ্ন দেখতেছেন, এখানে চলে যাবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা ইউডিপি সেটিংয়ে ঢুকবেন। ইউডিপি সেটিংয়ে ঢোকার পর রিমোট ইউডিপি পোর্ট, এই যে উপরে দেখতেছেন, এটা ঢুকবেন। ঢোকার পর এখানে 5000 দিয়ে ওকে করে দিবেন। তারপরে এখানে লোকাল ইউডিপি পোর্ট, এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে 0 দিয়ে দিবেন। তো এখানে চুজ ইউডিপি মোড, এখানে দেওয়ার পর নর্মালে থাকবে, আপনারা মোড 1-এ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে টি কাউন্টে ঢোকার পর এখানে 500 দিয়ে দিবেন। 500 দিয়ে ওকে করে দিবেন। তারপরে আর কাউন্ট এখানে ঢুকে আপনারা 114 দিয়ে দিবেন। 14 থাকবে, আপনারা 114 দিয়ে দিবেন, ওকে করে দিবেন। তারপর আবার এই যে উপরে টিক চিহ্ন দেখতেছেন, এটি ব্যাক চিহ্নটি দিয়ে ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে আপনারা টিসিপি অ্যান্ড এইচটিটিপি এটাতে ঢুকবেন। ঢোকার পর এখানে রিমোট টিসিপি পোর্ট, এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে 443 দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। তারপর লোকাল টিসিপি পোর্ট, এতে ঢুকবেন। ঢোকার পর 1 দিয়ে ওকে করে দিবেন। তারপরে এই যে ব্যাক দেখতেছেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসে আইসিএমপি সেটিংস, এখানে যাবেন। গিয়ে এখানে চুজ আইসিএমপি মোড, এখানে ক্লিক করে তারপরে এখানে দ্বিতীয়টা দেওয়া থাকবে, আপনারা প্রথমটাকে দিয়ে দিবেন। তারপরে এখন আপনাদের কাজ শেষ এটার, ব্যাকে চলে আসবেন পুরোপুরি। ব্যাকে চলে আসার পর তো এখন আমার প্রায় কাজ শেষ। তো আমি এখন আমার ওয়াইফাইটি অফ করে দিই। এই যে দেখুন, ওয়াইফাইটি অফ করলাম। এই দেখুন আমার বাংলালিংক সিমটি এখন আমি কানেক্ট করি। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে আমি দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এই দেখুন, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, এমবিও নাই, দেখাচ্ছি।
দেখুন বোনাস নাই, এখানে কিচ্ছুই নাই। তো এখানে আমার কিছুই নেই, যেটা বলতেছি আপনাদেরকে। দেখুন নাই। দেখুন আমার কোনো এমবিও নাই, কিচ্ছু নাই। তো এখন আমরা সফটওয়্যারটিতে চলে যাই। তো আমরা এখানে এখন দেখতেছেন যে আমার অলরেডি এখন কানেক্ট করা আছে, এই দেখুন কানেক্ট করা আছে বাংলালিংক নেটটি। তো এখন আপনারা এই যে এখানে স্টার্ট বাটন দেখতেছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অ্যাটেনশন একটি পেজ আসবে। তো এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে ওকে করে দিবেন। ওকে করার পর এখন স্টার্ট দিবেন। তো বলে রাখি একটু লেট হবে কানেকশন হতে। আর যদি আমার কানেকশন হয়ে গেছে অলরেডি প্রথমবারই, তো কানেকশন যদি না হয় তাহলে বারবার ট্রাই করবেন, অবশ্যই কানেক্ট হয়ে যাবে। আর নেটওয়ার্ক ভিত্তিক আপনারা ভালো স্পিড পাবেন, সব জায়গায় স্পিড ভালো পাবেন না। আর যদি ভিডিও দেখতে একটু স্লো হবে, ব্রাউজিং টাউজিং মোটামুটি ফেসবুক টেসবুক চালানো যাবে, ক্ল্যাশ অফ ক্ল্যান বা এইসব গেম টেম ছোটো ছোটো গেমগুলি খেলা যাবে এটার মাধ্যমে, নেটের গেমগুলি অনলাইন। তো চলুন এটি মিনিমাইজ করে দিবেন, কাটবেন না, অবশ্যই মিনিমাইজ করে দিবেন। এইখানে দেখুন আমার এই যে দেখুন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে, এরকম কানেক্টেড লেখা উঠবে, তাহলে মনে করেন কানেক্ট হয়ে গেছে ওইখানে। তো এখন আমরা প্রথমে আমরা ইউটিউবে চলে যাই। টিউটোরিয়াল লম্বা হয়ে দিতেছে, আগে বলে রাখি একটু স্লো হবে। তো ফ্রি নেট বন্ধ হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। তো এটি আপনাদের জন্য বর্তমানে একটু চলার জন্য এটি হবে। আমার এখানে নেটওয়ার্ক স্পিড প্রচুর কম, নেটওয়ার্ক পাই না আমার এখানে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এই দেখুন দেখুন চলে এসেছে, প্রুফ দেখালাম। অনেকে প্রুফ না দেখলে বিশ্বাস করতেই পারে না যে নেটটি কি ফ্রি কিনা। তো এখানে এখানে ভিডিও চালাতে আপনাদের সফটওয়্যার মাধ্যমে একটু অনেক স্লো হবে, দেখুন অনেক স্লো, কিন্তু আপনারা ব্রাউজ মোটামুটি ভালোই করতে পারবেন। তো একটি অনেক স্লো, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। যদি আমার এই ট্রিক্সটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ইন্টারনেটের ফ্রি টিপস নিয়ে হাজির হব, আরও দ্রুত গতির। এটাও আপনাদের কাছে কীভাবে দ্রুত গতির করা যায় সেজন্য চেষ্টা চলতেছে। তো এই পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।